বাঁধাকপি ঘন্ট তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু ছোলা দিয়ে বাঁধাকপি ঘন্ট খেয়েছেন? এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে করলাম। এখানে একটা বাঁধাকপিকে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে প্রথমে বাঁধাকপিটাকে প্রায় মিনিট 5 ভাপিয়ে নেব। বাঁধাকপিটাকে কিন্তু সেদ্ধ করে নেব না, একটু গরম জলে হালকা করে ভাপিয়ে নেব। আমার বাড়িতে চিরকালই বাঁধাকপি ভাপিয়ে রান্না হয়, আমিও সেই জন্য সবসময় বাঁধাকপি রান্না করবার আগে একটু গরম জলে ভাপিয়ে নিই। যখন জলটা এরকম হালকা ফুটে উঠেছে তখন বাঁধাকপিটাকে নামিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে কিন্তু আমি প্রায় লাল করে একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর ভিজিয়ে রাখা বেশ খানিকটা ছোলা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে দিয়েও আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে বাঁধাকপির মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢোকে। বাঁধাকপিটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে। এবার তাতে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে আমি বাঁধাকপি, আলু এবং ছোলাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। প্রায় মিনিট 7-8 পরে ঢাকনা খুললাম। বাঁধাকপির জল অনেকটা শুকিয়ে এসেছে এবং আলু এবং বাঁধাকপি সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা দিলে বাঁধাকপির মধ্যে একটা মাখো মাখো হয়, সেই জন্য ময়দাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করবার পালা। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।